জাস্ট অনলাইনে করতে হয়েছে। জাস্ট আমি 3টা ক্লাস করে আমার মাথা মেন্টাল অবস্থা খারাপ হয়ে গেছে। আমাকে অনলাইনে বসে ক্লাস করতে হয়, তখন আমার দম বন্ধ একটা অবস্থা লাগতো আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ক্যাপশনে লিঙ্ক দেখে বা ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা কেস স্টাডি নিয়ে বসলাম, আমার সাথে অনেকগুলো স্টুডেন্টের সাথেও কথা বললাম। তো প্রথম হচ্ছে তামজিদ নামে একজন বুয়েটের সিএসসি পড়তো, সে সুইসাইড করেছে। এখন সেখানে কেস স্টাডিতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ফ্যামিলিকেও বলেছিল, আসলে ফ্যামিলি বুঝতে পারে না যে তার প্রবলেমটা কোথায়। সে যেহেতু সিএসসি স্টুডেন্ট ছিল, সেই কারণে সে সারাক্ষণ রুমের দরজা বন্ধ করে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন কিছুতে সে আলোচনা করতো। ফলে পরিবার আসলে তার ব্যাপারে ওইভাবে সচেতন ছিল না, সে দরজা বন্ধ করে নিজের মতো কাজ করতো। তো সেখানে মেইন যে ব্যাপারটা সেটা ছিল যে তামজিদের আসলে সুইসাইডাল অ্যাটেম্পটের মেইন যে ব্যাপারটা ছিল সেটা ছিল ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা কেন হয়? এই ডিপ্রেশনটা অনেকগুলো কারণে হয়। প্রথমত কারণ হচ্ছে যে কারোর সাথে না মেশা, একা একা থাকা। আর আমাদের যারা অনলাইন ক্লাসগুলো করে তারা অধিকাংশ সময় স্ক্রিনের সামনে লং টাইম তাদেরকে থাকতে হয়। এই সমস্ত কারণগুলো একটা ফ্যাক্টর। তো আমি আসলে তামজিদের ঘটনাকে একটু হাইলাইট করছি। সেখানে যে ডাক্তাররা যেটা বলছে, একজন সাইকোলজিস্ট একটা ছিল, সে নিয়ে বলছে যে ভিটামিন ডি যদি কোনো কারণে তার কাছে সে যদি না নিতে পারে, তাহলে সেক্ষেত্রে মানসিক ক্লান্তি, মনোযোগহীনতা, অবসাদ এবং কোনো কাজ করতে ইচ্ছে করে না এবং তার স্মরণশক্তি কমে যায়। এবং অতিরিক্ত যদি বেশি থাকে তাহলে ব্রেন ঠিক মতো কাজ করে না, ডিফিসিয়েন্সি যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্রেন ঠিক মতো কাজ করে না। তো উল্টাপাল্টা কথা বলতে পারে, মাথা ব্যথাও হতে পারে। তো আমি আমাদের এখানে আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথেও কথা বলতেছিলাম। তো এই কারণগুলোর যেটা বোঝা গেল যে একটা স্টুডেন্ট ডিপ স্লিপের দরকার হয়, তার মনোযোগের ভালো থাকার জন্য ডিপ স্লিপের প্রয়োজন হয়। ডিপ স্লিপটা সাধারণত আমরা রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত, এই সময়টাকে ডিপ স্লিপের টাইম বলা হয়। তো একটা স্টুডেন্ট যদি এই ডিপ স্লিপটা না যেতে পারে, তার কিন্তু এই যে মানসিক যে অবসাদটা বা মানসিক যে ক্লান্তিটা বা ডিপ্রেশনটা, এটা পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আমার নিজের কথাই বলি। আমি যখন অনলাইনে 2000 সালে যখন আমি অনলাইন শুরু করেছি, বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন শুরু করেছিলাম, পেইড অনলাইন শুরু করেছিলাম। পেইড অনলাইন করোনা পরবর্তী, কালীন সময়ের কথা বলছিলাম, টিচার হিসাবে। এমনি তো আগে অনেক প্ল্যাটফর্ম ছিল। তো তখন আমি যখন অনলাইনে ক্লাস করতাম তখন আমাকে রাত জেগে জেগে কন্টেন্ট তৈরি করতে হতো। সারা রাত ঘুমাতাম না, সকালবেলা ফজরে একটা সময় ঘুমাতাম। এই সময় আমার কাছে যেটা লাগতো, পুরো কলেজাটা খালি খালি লাগতো, অশান্তি লাগতো, নিঃশ্বাস ব্রেথিংয়ে আমার সমস্যা ছিল, আমি নিঃশ্বাস নিতে পারতাম না। টাকা পয়সা প্রচুর এসেছে, টাকা পয়সা এত বেশি এসেছে বলার মতো, কিন্তু আমার মানসিক শান্তি ছিল না, একদমই মানসিক শান্তি ছিল না। আমি আসলে ঘুমাতে পারতাম না, নিঃশ্বাস নিতে কষ্ট হতো। কত ডাক্তার কত কিছু দেখিয়েছি, আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যাতে আমাকে এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্তি দেয়। আলহামদুলিল্লাহ, অফলাইন শুরু হওয়ার পরে আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলতেছি, তাদের সাথে যখন সরাসরি করলাম, তখন আলহামদুলিল্লাহ আমার এই বিষয়টা কেটে গেছে। এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এখন আজকের এই কেস স্টাডিটা আসার ফলে যেটা ফিল হলো যে অনলাইনের কারণে স্টুডেন্টদের ডিপ্রেশন বাড়ে এবং আত্মহত্যার প্রবণতা বাড়ে। আমি আবারও বলছি, এখন আমাদের এই যে আমার একটা স্টুডেন্ট আছে মহিতোষ, তোমারও এই প্রবলেমটা ওই যে বললা ডিপ্রেশনের ব্যাপারটা একটু বলো তো তুমি, তুমি কয়েকদিনের সাথে যে এটা। স্যার ওইটা দেখেন না, আমি যে একজনের অনেকেই আছে যে যারা ফার্স্ট হয়ে যায়, আমি তাদেরকে দেখে জেলাস হয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ফার্স্ট হওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে হতে ওঠে না। পারতেছো না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমি তো ক্লাস অনেকগুলো রয়ে গেছে, এই জন্য আমাকে অনলাইনে বসে ক্লাস করতে হয়, তখন আমার দম বন্ধ একটা অবস্থা লাগতো আর কি। বাইরে বাইরে বের হতে পারি না আর কি তখন। হ্যাঁ, অস্বস্তিও লাগতো আবার হ্যাঁ পড়াটা। হ্যাঁ, আবার তুমি যখন এখানে আসতা ক্লাসগুলো করতে, তুমি আশা করি এই বিষয়গুলো তুমি ডিফারেন্সটা বুঝতে পারছো দুইটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুই যে অনলাইনে ক্লাসগুলো করতে, ওরকে একটু দাও মাইয়াকে, আমাদের আগে তুই বলতো, তুই যে 2-1 দিন অনলাইনে ক্লাস করার পর কি অবস্থা হয়েছে? আমি তো শুরু থেকে প্রথমে রেগুলার ক্লাস করছি প্রত্যেকদিন অফলাইনের মধ্যে। তো এখন যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার ক্লাস চলতেছে, আমাদের কয়েকটা ক্লাস জাস্ট পরীক্ষা অনলাইন। চলতেছিল first হ্যাঁ, year এ? পরীক্ষা চলতেছে, কয়েকটা ক্লাস জাস্ট অনলাইনে করতে হয়েছে। জাস্ট আমি 3টা ক্লাস করে আমার মাথা মেন্টাল অবস্থা খারাপ হয়ে গেছে। জাস্ট অনলাইনে টানা, হ্যাঁ। টানা টানা 3টা ক্লাস করছি, মানে কারণ যেহেতু অনেক ক্লাস জমে গেছে আমার, হ্যাঁ 5টা হ্যাঁ 6টা হ্যাঁ আমাদের হ্যাঁ। করতে হচ্ছে। টানা 3টা করছি জাস্ট আমার মেন্টাল আর পড়াগুলো ভালোভাবে আমার আয়ত্ত হচ্ছে না বলতে গেলে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারগুলো আসলে 90% স্টুডেন্ট, রাখো সমস্যা নেই তোমাদের কাছে, 90% স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে। 10% এক্সেপশন থাকতে পারে, কিন্তু 90% স্টুডেন্টের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ঘটে। সো অনলাইন যেটা হয়, যে ঘটনাটা অনলাইনে, যে ব্যাপারটা অনলাইনে কিন্তু মানসিক ডিপ্রেশনটা বাড়ায়। এবং এটা কিন্তু ক্লিনিক্যালি, যারা কোভিড-19 সময়ে কেউ বেরোতে পারে না, তখন কিন্তু মানসিক অবস্থা সবারই খারাপ হয়ে গেছে।
অধিকাংশ স্টুডেন্ট মানসিক অবস্থা খারাপ ছিল। তোরা তখন কোন ক্লাসে ছিলি? এই যে আমাদের দুইটা স্টুডেন্ট আছে যেটা SSC পরীক্ষা দিয়েছে, একজন 1262, একজন 1252 পেয়েছে সে। তো ওরা তোরা ক্লাস 6 ছিলি, তখন তোদের কাছে কেমন মনে হতো? তোদের তো তখন খেলার টাইম ছিল কোভিডের সময়। ঘর থেকে বেরোতে পারতাম না, হ্যাঁ, কেমন ঘর লাগতো? থেকে বেরোতে পারতাম না, অস্বস্তি হতো আর কি এক প্রকার। তো তোমার কেমন লাগতো তখন? আমি তখন বাড়িতে ছিলাম, সেজন্য খেলতে পারতাম। এই যে তখন তোমার কাছে এটা ফিল হয় না, হ্যাঁ। মানে গ্রামে ছিল এই কারণে। আচ্ছা আচ্ছা, রাখো। তো তাহলে এখানে যেটা বলতেছিলাম, আমি আসলে কথাটা বলতাম না, আমি কেস স্টাডিটা নিয়ে যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই কারণে যারা মানে অনলাইনের উপর ডিপেন্ডেন্ট যারা হয়ে আছো, তারা কিন্তু প্রকারান্তে নিজেকে একটা ডিপ্রেশন মানে একটা মানসিক রোগের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা আছে। অনলাইন করবা যে সেটা একটা লিমিটেশন রাখবা, যে আমি দিনে সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা। যদি তুমি 24 আওয়ার্সই যদি অনলাইনের সাথে, কিন্তু একটা মানুষ হতে পারে এবং দেখা যায় সেটা তোমাকে একটা করুণ পরিণতির দিকে মানে ঠেলে দিতে পারে। এই কারণে তোমরা যারা HSC ফার্স্ট ইয়ার আছো অথবা যারা SSC, সবার কথাই বলছি যে অনলাইন মানে ডিপেন্ডেন্সিটা একটু কমানোর চেষ্টা করবা। অফলাইনে যে ক্লাস করে টিচারের সাথে কথা বলা, দেখা, তারপর হচ্ছে টিচারের সাথে কমিউনিকেট করা, আবার বন্ধু বান্ধবের সাথে কথা বলা, তাহলে একটা মানসিক ডোপামিন নিঃসৃত হয়। একটা পড়াশোনাতে তখন আলাদা অন্যরকম একটা কাজ করে, মানে এনার্জি কাজ করে আমি মনে করি আর কি। তো আমার মনে হয় যে এই অনলাইন থাকবে, ওকে, এটা অনলাইনে কোনো বিকল্প না, কারণ আমরা জানি যে কিছু কিছু বিষয় অফলাইনে পাওয়া যায় না, অনলাইনে করতে হয়। কিন্তু অনলাইন 100% ডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু তোমার মানসিক রোগটা বাড়বে এবং সেখানে তোমার একটা বিশাল সমস্যা হবে এবং সেটা অনেক নেগেটিভ একটা ব্যাপার হতে পারে। এই কারণে আর আমি একটা টিপস আছে, টিপসটা হচ্ছে যখন তোমরা ক্লাস করবা, যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস করার বা মানে পড়তে যাবা বা ক্লাস করতে যাবা, তখন কিন্তু তোমার রক্ত সঞ্চালনটা মানে হওয়া উচিত, মানে সঠিকভাবে চলা উচিত। যেমন মনে করো তুমি পড়তে যাচ্ছ, তুমি সকালবেলা বা দুপুরবেলা স্কুল বা কলেজ থেকে গিয়ে তুমি বিকালবেলা বা সকালবেলা, তুমি বিকালবেলা একটু খেলাধুলা করলা, এরপরে তুমি পড়তে বসলা। পড়তে বসার আগে তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে কি, আমি যেটা বিশ্বাস করি, এটা আমার অনেকগুলো স্টুডেন্ট, অলরেডি ডাক্তার অনেক স্টুডেন্ট, তারা এই কাজগুলো করতো, আমি নিজেই এদেরকে ইন্সপায়ার করতাম। সেটা ছিল সে দৌড়াইতে পারতো না, বা ঘর যেহেতু শহরে ঘর, কোথায় দৌড়াবে, সে কি করছে, ওই যে দৌড়ানোর মেশিন যেটাকে বলে ট্রেডমিল নিয়েছে। তো ওইটা নিয়ে সে কি করতো, দৌড়াতো। তো দৌড়ানোর সময় সে পড়ার আগে প্রতিদিনই একদম কমের ভিতর ঘাম ঝরাইতো পড়তে বসার আগে। তো ঘাম ঝরাচ্ছে, ঘাম টাম ঝরানোর পর তারপরে সে গোসল করতো, গোসল করে 1 কাপ রং চা খেয়ে তারপর পড়তে বসতো। সে বললো যে স্যার এত ইফেক্টিভ, মানে পড়াশোনা শুরু করার আগে একটু ব্যায়াম করে তারপরে একটু ক্লান্তনেসটা দূর করে তারপর পড়তে বসলে মানে মারাত্মক লেভেলের তোমার কি ব্রেনের অনেক হয়, মারাত্মক না মানে পজিটিভ কথা বলতেছি, মানে ভালো লেভেলের ব্রেনে তোমার পড়াগুলো ভালো ঢুকে। আর সকালবেলার পড়াশোনাটা অনেক গুরুত্বপূর্ণ। আমার একটা স্টুডেন্ট ভোর 4টায় উঠে সে তার বাসা নাকি সমুদ্রের পাশে, সে দৌড়ায় তারপর হচ্ছে এই মানে 6টা-7টার মধ্যে নামাজ কালাম পড়ে আসার পরে তারপর হচ্ছে সে পড়তে বসে। স্যার আমার অনেক ওই সকালে পড়াটা অনেক বেশি আমার ইফেক্টিভ হয়। আমার ফিজিক্যাল এক্সারসাইজটা অনেক গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি কি গুরুত্বপূর্ণ বলো। এই কারণে অনলাইনে তোমরা যারা আছো তারা অবশ্যই অনলাইন যদি ক্লাস করো তাহলে তোমার মাথায় রাখতে হবে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে কোনোভাবে যাতে না হয়। আর একটানা স্ক্রিনের উপর যদি তুমি রাখো, এই যে তোমার নীল আলোটা যে আসতেছে এটা কিন্তু চোখের জন্য ক্ষতিকর এবং তোমার মানসিকভাবে তো ক্ষতিকর আছে, আবার চোখের জন্য ক্ষতিকর। এই কারণে তোমাদের প্রতি আমার মানে পরামর্শ সেটা হচ্ছে অনলাইন ক্লাস করো, তবে সেটা মানে নির্ভরশীল হয়ে যাইও না। নির্ভরশীল হলে তোমার কী বাড়বে, একটা সিনড্রোমগুলো, যে মানসিক সিনড্রোম যেগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো বাড়বে এবং সেটা অনেক খারাপ হতে পারে। যারা গার্ডিয়ান আছেন তাদেরকে বলতেছে আপনার সন্তান মোবাইল ফোনে কী করে, কতক্ষণ সময় দেয়, কী করতেছে কী না করতেছে, এই ব্যাপারে খেয়াল রাখবেন। এবং সন্তানের মানসিকভাবে যদি কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে তারা কী হয়েছে, মানে মানসিকভাবে কোনো কারণে মানে আপনার কাছে দেখলেই বুঝবেন আপনার সন্তানকে, তখন সাথে সাথে আপনি সন্তানের পাশে যাবেন, পারে ওকে বলবেন, ওকে সময় দেবেন, ওকে সাথে নিয়ে ঘুরবেন, ওকে মানে ওর ব্যাপারটা বুঝার চেষ্টা করবেন, ওকে কোনো কারণে ডিপ্রেসড আছে কিনা। আর এই বয়সটা তো খারাপ, এই বয়সে অনেক ধরনের মানসিক প্রবলেম হতে পারে। এই বয়সের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, সন্তানের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই বয়সের সাথে সাথে তাদের সাথে মানে খুব মিউচুয়াল সম্পর্ক রাখতে হবে আপনাদেরকে। তো এই কারণে আমি বললাম যে সবার জন্য মানে আসলে এই মেসেজটা দেওয়া দরকার ছিল। তো এই কারণে আমি বলতেছিলাম যে এই কথাটা শুনে আমার আসলে অনেক খারাপ লাগলো, সেই কারণে আজকে লাইভে আসলাম। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, ভালো থাকবা সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।